الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জুমার সালাতে ওয়াক্ত মতো খতিব মিম্বারে ওঠার আগে আমরা যারা আসতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট মেহেরবানি। আপনারা জানেন যে এর পরে যারা আসে তারা কিন্তু জুমার ফজিলত পায় না, তাদের জোহর আদায় হয়ে যায়। জুমার ফজিলতের জন্য ওই খতিব খুতবা শুরু করার আগে মসজিদে পৌঁছতে হবে। আপনারা জানেন মালাকরা এটা করতে থাকে, মানে দপ্তর পূজায় খুতবা শুনতে চলে আসে। এর আগে আপনারা জানেন যে প্রথম যে গ্রুপ আসে তাদের জন্য ওট, তারপরে গুরু, ওয়ালাদের জন্য জুমার থাকে না। তো আমরা এই সমস্ত বিশ্বের সালাফি মসজিদ গুলাতে এই ব্যাপারগুলো আমাদের মুসল্লিরা জানে। জানার পরও হয়তো অনেকের শরীর ওজন থাকে। আমরা আশা করব এত বড় মর্যাদা থেকে আমরা যেন ডিফারেন্ট না হই। আপনারা জানেন যে এটা সহিহ হাদিসে আসছে, সুনানের সমস্ত গ্রন্থে আছে। আপনি যদি কয়েকটা কাজ করেন জুমার দিনে, সেগুলো আপনি গোসল করলেন, এরপরে আপনার যা জামা কাপড় আছে পরিষ্কার করে এটা পড়লেন, সুগন্ধি থাকলে এটা মাখলেন, পায়ে হেঁটে আসলেন, ইমামের কাছাকাছি বসলেন, এরপরে যখন খুতবা চলে তখন আর কোনো কথা বললেন না, মানে চুপ করো এটাও বললেন না। তাহলে কি হবে? প্রতি কদমে কদমে আপনি 1 বছর যদি নফল সাওম রাখেন আর 1 বছর যদি তাহাজ্জুদ আদায় করেন, তাহলে 1 বছর সিয়াম আর 1 বছর কিয়াম করলে যা সওয়াব এটা প্রতি কদমে। আপনি যদি এরকম কত কদম, অন্তত যদি 100 কদম লাগে, কারণ যারা দূরে আছে তাদের আরো বেশি কদম লাগে, তাহলে ব্যাপারগুলো একটু মূল্যায়ন করা লাগবে। আমাদের জীবন এটা আনলিমিটেড না। আজকে যে জুমা, এরপরে আমাদের জীবন থেকে এই জুমা শেষ, এরপরে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। যদি 60 বছর বাঁচি, 80 বছর বাঁচি, এটাতে শেষ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। যাই হোক, তো আজকে আমি খুতবার বিষয় হিসাবে যেটা নির্ধারণ করছি সেটা হলো যে কোরআন হাকিমের একটা আয়াত। এটা কোরআন হাকিমে 4 জায়গায় আসছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা মায়েদার 119 নম্বর আয়াত, সূরা তাওবার 100 নম্বর আয়াত, সূরা মুজাদিলা 22 নম্বর আয়াতে কারিমা, এরপরে সূরা বাইয়িনা 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো আমরা এই 4টা আয়াত নিয়ে আপনাদের সামনে প্রথমে তেলাওয়াত করব, আপনাদেরকে এটার অর্থগুলো বুঝাইতে চেষ্টা করব। তো খুতবা তো আর আনলিমিটেড টাইম না, লিমিটেড টাইমের মধ্যে হয়তো সব কথা আসবে না। আল্লাহর রাস্তায় আপনারা এই 4 আয়াত একটু লিখবেন,
সূরা মাইদার 119 নম্বর আয়াত, সূরা তওবার 100 নম্বর আয়াত, সূরা মুজাদিলার শেষ আয়াত মানে 22 নম্বর আয়াত, আর হলো সূরা বাইয়িনা 8 নম্বর আয়াতে কারিমা। আগামী জুমার আগে আপনারা একটু আল্লাহর রাস্তাটা দেখবেন, তাফসীর শানে নজুল আল্লাহর রাসূল কি ব্যাখ্যা করছে বুঝতে চেষ্টা করি, আমাদের জীবনটাকে আমরা যেন ওটার কাছাকাছি নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা জানি যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এটা মানে রাদিয়াল্লাহু আনহু, এটা আমরা সবাই জানি যে এটা একটা দোয়া, আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক, রাজি হোক। ওয়া রাদু আনহু মানে হলো কি ওই ব্যক্তিও আল্লাহর উপর রাজি, মানে আল্লাহ তার উপর প্রসন্ন আর ওই ব্যক্তিও আল্লাহর উপর সন্তুষ্ট। এটা হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এটা আসছে মূলত সাহাবা কিরাম আজমাইনের শানে, এই কথাগুলো আসছে সূরা মাইদার যেটা আসছে। আমরা সূরা মাইদার আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করি, পুরো আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কি বলছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই সত্যবাদীদের জন্য কি আছে? জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী হবে, অনন্তকাল আবাদুল আবাদ এই জান্নাতে থাকবে। আর কি হবে? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। আপনারা জানেন যে সূরা আল ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপরে কি হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পর আমাদেরকে, আমরা দুনিয়াতে যে আমল করছি এটার পরিপূর্ণ প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর রেজাল্ট যেটা হবে সেটা হলো কিছু মানুষ জান্নাতে যাবে আর কিছু মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা জান্নাতি হবে, যালিকাল ফাওজুল আযীম, এটা হলো যে সবচেয়ে বড় সফলতা। তাইলে সবচেয়ে বড় এই জীবনের সফলতা হলো কি? জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতে যাওয়া। তো জান্নাতে যাওয়ার কিছু কথা ইয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সত্যবাদী, এই সত্যবাদীরা, এই সত্যবাদী হলো কি আবিধানিক অর্থে সত্যবাদী, কিন্তু পারিভাষিক এই সত্যবাদীরা হলো সাহাবা কিরাম আজমাইন। প্রত্যেক সাহাবী হলো সাদিক, প্রত্যেক সাহাবী হলো যে নির্ভরযোগ্য, প্রত্যেক সাহাবী হলো যে আমানতদার। তো আমাদের তো আরো সাহাবীদের ব্যাপারটা আরো বেশি, আমরা এটার সাথে সংশ্লিষ্ট, যেহেতু আমরা আমাদেরকে দাবি করি আমরা সালাফি। সালাফি মানে আপনারা জানেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরাম আজমাইন, তাবেঈ, তাবে তাবেঈ, আল্লাহ রাসূল আরো 3 প্রজন্মের যারা অনুসরণ করে। অনুসরণ করে কোথায়? কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে, তারপরে হলো যে ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। যারা এরকম করে তারা হলো সালাফি, আর এই 3 প্রজন্ম হলো সালাফি। তো আমরা যদি নিজেরা সালাফি হতে চাই তাহলে সাহাবা কিরাম আজমাইন সম্পর্কে ব্যাপক জানতে হবে, এবং সাহাবা কিরাম আজমাইনের ব্যাপারে আমাদের এখানে কিছু বিভ্রান্ত ফিরকা আছে। আমরা নাম নিয়ে বলি আপনাদের বুঝের সুবিধার জন্য। শিয়ারা, শিয়া ছাড়া আরো অন্যান্যরা আছে। এই শিয়ারা এই ক্ষেত্রে নেতৃস্থানীয় আর কি। এদের আকীদা হলো, আমরা এই বাচ্চারা একটু ইয়ে করেন, সাউন্ড করলে তো অন্যদের ডিস্টার্ব হয়, সাউন্ড না করলে বসে থাকলে সমস্যা নেই। এই শিয়াদের আকীদা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, ওনারা কেউ সত্যবাদী না, এরা কেউ নাউযুবিল্লাহ মিন যালিক, এতটা এদের দৃষ্টতা বাড়ছে, এমন এরা আকীদা পোষণ করে যে সমস্ত সাহাবী মুরতাদ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদের ইহুদিদের সর, এরা এটা জানছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, হেদায়েত না করলে এদেরকে ধ্বংস করুক। আমরা দেখতেছি যে
ওই যে আরব কুকুর, পাশ্চাত্যের কুকুর, এই কুকুরের মধ্যে কামড়াকামড়ি হচ্ছে। আমাদের দুর্ভাগ্য, আমরা দিন ধর্ম না বুঝি, এখানে অনেকে আছে এটার জন্য অনেক রকম করে, মানে দিনের অনুভূতি থেকেই ওনারা এটার জন্য অনেক প্রতিক্রিয়া দেখায়। এটা খুবই দুর্ভাগ্য যে আপনি কার জন্য প্রতিক্রিয়া দেখাচ্ছেন। যার জন্য প্রতিক্রিয়া দেখাচ্ছেন তার আকীদা হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুরতাদ, ওমর রাদিয়াল্লাহু আনহু মুরতাদ, ওসমান রাদিয়াল্লাহু আনহু মুরতাদ, হাফসা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো বাদ রইল কে? ইভেন এদের আকীদা হলো যে ইসনা আশারিয়াত সমস্ত সাহাবী 7 জন ছাড়া আর সব সাহাবী মুরতাদ। তাহলে আপনি চিন্তা করেন কোথায় হাত দিছে। ইহুদিরাও তো এরকম এরকম করে না, ইহুদিরা অভিশপ্ত, এরা জাহান্নামী, কিন্তু তারপরেও তারা কিন্তু এই আকীদা পোষণ করে না যে মধ্যপ্রাচ্য দখল করি আমরা, সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে উঠাই ওনার জিনার বিচার করব। আপনি শুনছেন কোন ইহুদি এই আকীদা পোষণ করতে? তাইলে আপনি চিন্তা করেন, এরকম লেবাস ধরে, দাড়ি জুব্বা পরে, এরপরে দিনের ব্যাস ধরে, তার আকীদা হলো কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আয়াত নাযিল করে 10 আয়াত, আমরা এখানে তেলাওয়াত করি সূরা নূরে, যে ওনার শরীরের উনি যে পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছে আয়াত নাযিল করে, তারপরে আপনি ওইদিকে আঙ্গুল তোলেন। তো আপনি এটা কোন ইসলাম আপনার? যে ইসলাম আপনি আল্লাহর কথা মানতে পারেন না, রাসূলের কথা মানতে পারেন না, সমস্ত সাহাবীদের ইজমা আপনি অস্বীকার করতেছেন, সমস্ত ইমামদের ইজমা অস্বীকার করতেছেন, আপনি কেমন মুসলমান? এই সমস্ত ইয়েতে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, আপনি ওদেরকে বলতেছেন নাউযুবিল্লাহ মিন জালিক। এরপর সূরা তাওবার আমরা এই ইয়েতে আয়াতগুলোর সাথে সাথে আমরা তেলাওয়াত করব এবং অনুবাদও করব। তাহলে আমরা পড়লাম, এটা হলো সূরা মায়েদার 119 নম্বর আয়াত। এরপরে হলো যে সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলতেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুমুল জান্নাহ তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানাচ্ছেন যে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাহুম বিইহসান। তাহলে এখানে 3টা গ্রুপ আমরা পাইলাম। আল্লাহ বলতেছেন আস-সাবিকুনাল আউয়ালুন, যারা অগ্রগামী। এই অগ্রগামী কারা? আল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরিনদের মধ্যে যারা অগ্রগামী। অগ্রগামীর ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আনসার মুহাজির পাইলাম, আর কি? আল্লাযিনা তাবাহুম বিইহসান, যারা সুন্দরভাবে এই আনসার মুহাজিরদের অনুসরণ করে। তাহলে এই 3 গ্রুপের উপর আল্লাহ কি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছেন। তাজরি তাহতাহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে সব সময়ের জন্য আবাদান আবাদ এই জান্নাতে তারা থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটা হলো সবচেয়ে বড় সফলতা। এখন আস-সাবিকুনাল আউয়ালুন, এটা নিয়ে আমাদের স্কলারদের মধ্যে কিছুটা সংজ্ঞায়িত করতে যায় 3টা কথা বলছেন। কিছু স্কলাররা বলছেন আস-সাবিকুনাল আউয়ালুন ওনারা হলেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন। এটা হলো একটা মত। আরেকটা মত হলো যারা 2 কিবলার দিকে ফিরিয়ে সালাত আদায় করছেন, মানে ওই যে কিবলা পরিবর্তন আগে যারা ইসলাম গ্রহণ করছেন, যারা কিবলা পরিবর্তন আগে ইসলাম গ্রহণ করছেন, তারা হয়তো 2 কিবলার দিকে সালাত আদায় করছেন, তাই তো? একটা তো আপনারা জানেন যে বাইতুল মাকদাস, আর একটা হলো এখন যেটা বাইতুল্লাহ। এই 2 কিবলার দিকে যারা ফিরিয়ে সালাত আদায় করছে, এটা হলো একটা মত। এরা হলো আস-সাবিকুনাল আউয়ালুন। আরেকটা মত হলো হুদাইবিয়ার সন্ধির সময় আপনারা জানেন যে সেখানে একটা ঘটনা সংঘটিত হয়েছে। আপনারা জানেন এটা যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছে আরবের মুশরিকদের সাথে আলাপ আলোচনা করার জন্য, যে তারা বাধা দিছে হুদাইবিয়াতে আল্লাহ রাসূল পৌঁছার পর যে করতে, উমরা করতে দিবে না তারা। তো আরবের যে ট্র্যাডিশন ছিল, যে সিস্টেম ছিল, আরবের মুশরিকরা এই সিস্টেম ফলো করতো যে বাইতুল্লাহ যদি কেউ জিয়ারত করতে আসে,
এদের এই যত বড় দুশ্মন হোক, যদি বাপের হত্যাকারী হয়, তাকে বাইতুল্লাহ জিয়ারত থেকে তাকে বাধা দেওয়া, এটা তাদের যে কালচার সংস্কৃতি ছিল, তাদের যে আচার ছিল, সেটার মধ্যে এটা নিষিদ্ধ ছিল। কিন্তু তারা সমস্ত আচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহ রসুলের ক্ষেত্রে এবং সাহাবা কেরাম আজমাইনের ক্ষেত্রে তারা করলো যে না, তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। আপনারা জানেন যে আমাদের এখানে দেখবেন যে পাশ্চাত্যের অনেক ওয়াজ নসিহত আমরা শুনি, কিন্তু যখন মুসলিমদের প্রসঙ্গ আসে তখন আর কোনো মানবাধিকার থাকে না। আপনি দেখেন ফিলিস্তিনের যে সমস্যাটা হচ্ছে যুগের পর যুগ থেকে, এরপর সিরিয়াতে কত হাজার মুসলিমের রক্তে আপনার রঞ্জিত হয়েছে, ইরাক, তারপরে হলো বিভিন্ন প্রান্তরে, কাশ্মীরে, তারপরে মিয়ানমারে, পৃথিবীর সব জায়গায় মুসলিমরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। এখানে কোনো মানবাধিকার নেই। আপনি দেখবেন এখানে আমাদের এখানে লাওয়ারিশ কুকুর যেটা মানুষের ক্ষতি করে, এটা মারতে যান, দেখবেন যে ওনারা মানবাধিকার নিয়ে আসবে, যে বিরাট মানবাধিকার বলা। আপনি দেখবেন যে ওই পাশ্চাত্য আরবের মুশরিকদের একই অবস্থা ছিল, তারা কারোর সাথে করতে করে নাই। শুধুমাত্র যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাথে আল্লাহ রসুল নেতৃত্বে 1400 সাহাবী আসছে, আপনারা জানেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রসুল স্বপ্নে দেখছেন, ওটার প্রেক্ষিতেই এই উমরা সংগঠিত হয়েছে আর কি, উমরা করতে আসছেন। আর আপনারা জানেন যে নবীদের স্বপ্ন কি, এটা ওহী। তো যেহেতু আসার পর তারা সেখানে বাধা দিল যে আসতে পারবা না, তোমরা এখানে উমরা করতে পারবা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন। যে এটা পাঠানোর কারণ ছিল, আরবের তখন যে অবস্থা, যে বাইতুল্লাহর আশেপাশে বনু উমাইয়ার অধিকাংশ লোক বসবাস করত। প্রথম কথা ছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমারে পাঠাইলে যদি কোনো রকম নেগেটিভ কোনো কিছু এরা করতে চায়, তাহলে আমার সম্প্রদায়ের কেউ কিন্তু এখানে থাকে না। বনু তাই যেটা আদি ইবনে বনু তাই যেটা, ওটা ইয়ের বাইরে, মানে ইয়েতে তখন বাইতুল্লাহর আশপাশে ছিল, বেশ বাইরে ওরা ওদের ইয়ে ছিল, বসবাস ছিল। বেটার আপনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। আল্লাহ রাসূলের এই যুক্তি পছন্দ হয়েছে যে বনু উমাইয়ার অনেক লোক আছে, যদি ওনাকে এরা মিসবিহেভ করতে চায়, তাহলে বনু উমাইয়ার লোকেরা এটা প্রতিরোধ করবে। আর আপনারা জানেন যে আরবের মধ্যে ব্যাপক গোত্রপ্রীতি ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিয়ে সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেখানেও এটা একটা কারণ ছিল যে গোত্র, আপনি যদি কারোর সাথে আত্মীয়তা হয় তখন তার আর বিরোধিতা করা যায় না, করতো না তারা। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা বলতেছি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠাইলো, এরপরে এখানে উনি যাওয়ার পর রয় উঠছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আরবের মুশরিকরা হত্যা করে দিছে, অনেকে শহীদ করে দিছে। এই খবর শোনার পর সাহাবা কেরাম আজমাইন আল্লাহ রাসূলের নেতৃত্বে সমস্ত সাহাবী বলল যে যদি ওনাদের কাছে কিছুই ছিল না, কোষবদ্ধ একটা তলোয়ার ছাড়া আর কিছুই ছিল না যুদ্ধ করার মতো, যে আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তের বদলা না নিয়ে এখান থেকে যাব না, যদি সত্যি ওনাকে এরা শহীদ করে থেকে থাকে। এটা এই ঘটনার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবা কেরাম আজমাইন বাইয়াত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিনিসটা এত পছন্দ হয়েছে। আপনারা জানেন যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এটা কোরআনে হাকিমে উল্লেখ করছে, আমরা এখন তেলাওয়াত করি। তো এই অনেকে বলছেন যে যারা বাইয়াতে রিদওয়ানে অংশগ্রহণ করছেন তারা হলো আস-সাবিকুন আল-আউয়ালুন। তাহলে আমরা তিনটা মত পাইলাম। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তিনটা সহিহ, মানে এই তিন গ্রুপের ওনারে হলো প্রকৃত অর্থে আস-সাবিকুন আল-আউয়ালুন, যারা দ্বীনের ক্ষেত্রে, বুঝের ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে, তারপরে ভূমিকা রাখার ক্ষেত্রে, দাওয়াত তাবলীগের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতার ক্ষেত্রে ওনারাই ছিলেন কি নেতৃস্থানীয়। এরপরে তাইলে আমরা পাইলাম যে এর মধ্যে কারা, যারা আনসার এবং মুহাজির। মুহাজির আপনারা জানেন যারা দ্বীনের প্রয়োজনে যে মদিনা হিজরত করে আসলো, এবং যারা এই মুহাজিরদেরকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত, নিজেদের সম্পদ দিয়ে, নিজেদের জায়গা দিয়ে, নিজেদের ব্যবসা বাণিজ্য দিয়ে যতভাবে খাচ্ছে সহযোগিতা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুই গ্রুপের উপর সন্তুষ্ট। এখন তৃতীয় গ্রুপ যেটা, যে আল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা এই সাহাবা কেরাম আজমাইনকে, মানে আনসার মুহাজিরদেরকে সুন্দরভাবে অনুসরণ করে। এই আয়াতের তাফসিরে কিছু মুফাসসির বলছেন এটা হলো তাবেঈনরা, কিন্তু প্রাধান্যপ্রাপ্ত মত হলো না, এই আয়াত হলো কিয়ামত পর্যন্ত যারা সাহাবা কেরাম আজমাইন, বিশেষ করে আনসার মুহাজির, আস-সাবিকুন আল-আউয়ালুনদেরকে যারা কিয়ামত পর্যন্ত সুন্দর অনুসরণ করবে। সুন্দর অনুসরণ মানে কি? সাহাবা কেরাম আজমাইন যে আকীদা পোষণ করতো
সে আকীদা পোষণ করে। সাহাবায়ে কেরাম আজমাইন যেভাবে সালাত আদায় করতো, যেভাবে রোজা রাখতো, যেভাবে দাওয়াত তাবলীগের কাজ করতো, যেভাবে দিন কায়েমের চেষ্টা করতো, যেভাবে কোরআন সুন্নাহর অর্থ করতো, এইভাবে কিয়ামত পর্যন্ত যারা করবে এই প্রত্যেকেই হলো কি আল্লাহ জিনাত্তাবাহুম বিইহসান, সুন্দর অনুসরণকারী। তাহলে যদি এই অর্থ হয় তাহলে আনসাররা এর মধ্যে আর তাবেঈনরা এর মধ্যে শামিল হয়। এরপরে হলো যে পরবর্তী যারা আছে, এবং এটার ব্যাপারে হলো যে অধিকাংশ মুফাসসিরদের মত। আমরাও আমাদের কাছেও মনে হচ্ছে যে এটাই হলো যে এই ইনক্লুসিভ যে মতটা, যে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ, আমরা ধরুন তাবি হতে পারে নাই, এটা তো আমাদের কোনো অপরাধ না। আর আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন অপশনও দেয় নাই যে তোমরা তাবি মানে সাহাবীদের অনুসরণকারী, সাহাবীদের পরের প্রজন্ম হিসেবে তোমরা দুনিয়াতে আসবা কিনা, আমাদেরকে তো অপশন দেয় নাই। তাহলে আমরা কেন এই বেনিফিটটা পাবো না? এটাই হলো প্রাধান্যপ্রাপ্ত মত, যে যারা কিয়ামত পর্যন্ত সাবিকুন আল আউয়ালুনদের অনুসরণ করবে সুন্দরভাবে। আপনি দেখবেন তাবি হওয়া সত্ত্বেও হাজ্জাজ বিন ইউসুফকে আমাদের সমস্ত ইমামরা বলছেন যে সে না, সুন্দর অনুসরণকারী না। আমরা তাকে কাফের বলি না, নাউজুবিল্লাহ মিন জালিক, সুযোগ নেই, কিন্তু অনেক বড় পাপ, অনেক বড় রক্ত ওনার হাতে আছে। মানে সাহাবায়ে কেরাম আজমাইন উনি সুন্দর অনুসরণ করেন, যদিও অসংখ্য সাহাবীর উনি পাইছেন। তাতে বোঝা যায় সুন্দর অনুসরণ করার সাথে ওই পাওয়াটা সম্পর্ক না। সুন্দর অনুসরণের সাথে সম্পর্ক হলো কি সাহাবায়ে কেরাম আজমাইনের আকীদা, মানহাজকে, আমলকে, ওনাদের মুআমালাতকে ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরাম আজমাইনের যে আকীদা এবং আমল আমরা যেন আক্ষরিক অর্থে অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করার মাধ্যমে আমরা যেন সুন্দর অনুসরণকারী হতে পারি। এবং আল্লাহ রাব্বুল যে ঘোষণা দিয়েছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আমরা যেন এই মর্যাদায় পৌঁছতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে বোঝা গেছে জিনিসটা, যে আপনি যদি সালাফি হন এটার মানে কি? এটার মানে হলো যে আল্লাহর এই সার্টিফিকেটের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করা। এবং আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছে। এবং আল্লাহ বলছেন এটাই হলো সবচেয়ে বড় সফলতা। তো তাহলে সালফে সালেহীনদের অনুসরণ করা, আল্লাহ রাসূলের অনুসরণ করা, ইমামদের দোহাই দিয়ে অথবা বিভিন্ন ব্যক্তির দোহাই দিয়ে কোরআন হাদিসকে বাইপাস করা, এটা জঘন্যতম একটা পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জঘন্য পথ থেকে হেফাজত করছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর মেহেরবানি। আমাদের এখানে কোনো কৃতিত্ব নাই। অনেক বড় বড় শিক্ষিত মানুষ আমরা দেখছি যে ওনারা বুঝে না, ওনারা আরেক রকম কথা বলে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ আমাদেরকে সম্মানিত করছে, আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাওয়াল হলো লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত দিছে, এই নিয়ামতের যদি আমরা শুকরগুজার হই, আল্লাহ বললো কি আল্লাহ এই নিয়ামত আরো বাড়িয়ে দিবে। ওয়াইন কাফারতুম, যদি নিয়ামত পাই, যদি আমরা যদি এটা নিয়ামতের শুকরগুজার না হই, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি, আমার পাকড়াও ভয়াবহ। এখানে আমাদের এটা যেমন বিরাট মর্যাদা, এটা কিন্তু আবার বিরাট তামবিহ, বিরাট ধমকের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আল্লাহ যেই মর্যাদা আমাদেরকে দিতে চেয়েছেন, আমরা যেন এই মর্যাদাবান হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই ক্ষেত্রে আমরা অনেক ভাইদেরকে দেখছি, আমরা অনেক সময় বলি যে অমুক দল শরীয়তের কথা বললেও, দিন কায়েমের কথা বললেও তাদের এই ঘাটতি আছে। কি ঘাটতি? তাদের মানহাজ ঠিক নেই। আমরা এদের কথা বললে আমাদের ভাইরা মনে করে কি ওই যে কমিউনিস্ট পার্টির চেয়ে এরা আরো খারাপ, মানে এর পিছনে লাগি থাকে। কমিউনিস্ট পার্টির মনে করতে যাবো না, কমিউনিস্ট পার্টির কথা তো বলে নাই, আর ওটা তো হিসাব ছাড়া। কেউ যদি বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, কি মুসলমান? জেনে শুনে কেউ যদি বলে যে পুরো শরীয়তে আমি মানি না, আমি পুরো শরিয়ায় বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ মিন জালিক, কত বড় কথা, কত বড় জাহেল। আপনি যদি মনে করেন যে না, ও যে মানহাজ ছোট, তার সাথে ওটা আরো বড় অপরাধী, ওটা আরো কম অপরাধী, তাহলে হলো বুঝলি আমরা কিছু বুঝছি। এই কারণে আমাদের খেয়াল করতে হবে যে ধরুন যে যতটা অপরাধ করছে, তার সাথে দ্বীনের ঘাটতি যার মধ্যে যতটা আছে, তার সাথে আমাদের সম্পর্ক কতটুকু কম। যে দ্বীনে মানে না, যে বলতেছে যে এখানে ওই মানে শরিয়া আইনকে মনে করতেছে মধ্যযুগীয় বর্বরতা,
এই সমস্ত শব্দ আমাদের নেতৃস্থানীয় অনেক ব্যক্তিবর্গ ব্যবহার করে। আল্লাহ আমাদের এই ব্যক্তিবর্গকে হেদায়েত করুক। দুর্ভাগ্য আমাদের নেতা তো, আমরা যেমন জাহের, তাহলে আমাদের নেতা যদি আরো 3 ডিগ্রি জাহের না হয়, তাহলে আমাদের নেতা হবে কিভাবে? বুঝছেন জিনিসটা? আপনি দেখবেন সাহাবা ইকরামের যুগে যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জামানের খলিফা, তখন ওনার প্রজা কে ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, খালিদ বিন ওয়ালিদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস। বুঝছেন জিনিসটা? তাহলে ও তো আবু বকরের হবে। এখন আমরা যেমন যে সমস্ত আমাদের যে ফাসিক নেতৃবৃন্দ আছে, এটা তো আমাদের প্রতিনিধিত্ব করার জন্য কি ভালো মানুষ আসবে? আমরা দেখছি আমাদের এখানে পল্লবীতে যে ঘটনাটা ঘটছে গত কয়েকদিন আগে, একটা শিশু মেয়ে, আপনি এটা তো মানে চিন্তা করলেও তো এটা বিভৎসতা কত রকম। আইয়ামে জাহিলিয়াতের আপনার দেখবেন যে কত বিভৎসতার কথা আমরা দেখছি, কিন্তু এত বিভৎসতা আইয়ামে জাহিলিয়াতও ছিল না। মানুষের চিন্তা রুচি কতটা বিকৃত হতে পারে। আর কি এর পরে মুসলিম, এরপরে আবার এই সমস্ত ঘটনা ঘটলে কি হয়, ছবিটা নয় দেখো না অমুক দলের সাথে আছে, অমুক দলের সাথে আছে, এগুলো নিয়েও ইয়ে করে। এত বড় অপরাধ করার পর এরপরে পুরো জাতি হিসেবে তো আমাদের লজ্জিত হওয়ার মতো ঘটনা। এগুলো না হয়ে আমরা এগুলো নিয়ে ব্লেম করি, মানে আমাদের এটা থেকে কিভাবে কোনো গেইন নেওয়া যায় কিনা আমাদের মাথার মধ্যে এগুলো থাকে, যে পলিটিক্যাল কোনো গেইন নেওয়া যায় কিনা। এগুলো আমাদেরকে কিন্তু বিরাট বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। আমরা দেখি যে সীমান্তে যে সমস্ত অবস্থা হচ্ছে, অসহায় অনেক বয়স্ক, গত কয়েকদিন আগে দেখছি যে বয়স্ক একজন মানুষ, এইদিকে বিজেপি ঢুকতে দিচ্ছে না, ওইদিকে বিএসএফ ঢুকতে দিচ্ছে না, একদম মুসলিম, অসহায় মুসলিম। অথচ শাসকের দায়িত্ব ছিল যে বিশ্বব্যাপী এই সমস্ত মুসলিমরা এরকম অসহায় থাকবে কেন? আমাদের শাসকদের তো দায়িত্ব আছে না যে এই সমস্ত ব্যাপারে এটা কোন দেশি কথা, যদি উনি আসলে আমাদের দেশের নাগরিক হয়, ইয়েস আমাদের এখানে থাকবে, যদি আমাদের এখানে না হয় তাহলে ওখানে ফেস করবে। এগুলো নিয়ে এই যে খেলা হচ্ছে, এরপরে আমরা দেখি যে এত বড় ঘটনা করতেছে, এগুলো বাদ দিয়ে ওনারা কি ব্যাংক নিয়ে এই নিয়ে সেই নিয়ে যার যে দায়িত্ব, এগুলো বাদ দিয়ে ওনারা আরেকটা নিয়ে আসে। আমরা আমাদের নেতৃবৃন্দুর সমালোচনা করা এটা আমাদের দায়িত্ব না, আমরা সালফে সালেহীন এরকম করে না, কিন্তু হক কথা আমাদেরকে বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন যে সূরা বাকারা আয়াত 42, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার হক আর বাতিলের তোমরা মিশ্রণ করো না, আর হক কথা বলতে তোমরা পিছপা হবে না। হক যেটা এটা বলতে হবে, কার কোন নির্বিশেষে কোন চেহারার দিকে তাকাই বললে সেটা হক হবে না, অপরাধী অপরাধী। হক যেটা হক, আপনারা জানেন যে এটা বিদায় হজের ঘটনা ছিল। আল্লাহ রাসূল শেষে বিদায় হজে মিনাতে ছিল, প্রথম জামারায় আল্লাহ রাসূল পাথর নিক্ষেপ করতেছিল। এই সময় আপনার আল্লাহ রাসূলের সাহাবী উনি বলল যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় জিহাদ কি, আফজালুল জিহাদটা কি? আল্লাহ রাসূল চুপ, উপেক্ষা করছে, কোনো কথা বলে না। এরপরে রাসূল দ্বিতীয় জামানায় আবার স্টোন যেটা নিক্ষেপ করতেছে, উনি আবার বললো যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় জিহাদ কি? আল্লাহ রাসূল এবারে উপেক্ষা করলো। তৃতীয় জামানায় আল্লাহ রাসূল পাথর নিক্ষেপ করার পর বললো যে আইনা সাইল, প্রশ্নকারী কই? তো উনি বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। আল্লাহ রাসূল বলল যে সবচেয়ে বড় জিহাদ হলো যে এটা খারাপ শাসক, খারাপ শাসক মানে জালেম শাসকের সামনে সত্য কথা বলা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আমাদের আবার দুর্ভাগ্য, আমরা সামনে বলি না, আমরা হলাম যে ওই গণতন্ত্রের নামে যে সমস্ত শাসকদের 14 উদ্ধার করা হয়, এবং সেখানে শুধু শাসক না, শাসকদের স্ত্রী পুত্র কন্যা এদেরকে নিয়েও কথা বলা হয়। এগুলো কিন্তু ইসলাম শিক্ষা দেয়। আপনার কাজ হলো কি এই সমস্ত কথা কারো সমালোচনা রাস্তাঘাটে বললে কি কোনো কেউ সংশোধন হবে? আপনার যদি ওই ক্ষমতা থাকে, ওই ব্যক্তিত্ব থাকে, আপনি যদি ওখানে পৌঁছতে পারেন, আপনি শাসকের কাছে একান্তে যাই বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের শাসক করছে, আলহামদুলিল্লাহ আমরা সেটা মেনে নিছি, আমরা মানতে বাধ্য, এটা শরীয়তের নির্দেশ, এটা সুন্নত, এটা সওয়াবের কাজ, আমাদের প্রতি ওয়াজিব। তবে তবে আপনি শাসক হিসাবে আপনার কিছু লিমিটেশন আছে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে লা তাআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক। আপনি যত বড় শাসক হন, আপনি আল্লাহর নাফরমানি করবেন, তাহলে কিন্তু আমরা সেটা মানতে বাধ্য না। আল্লাহর
আনুগত্যমূলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্মত যত কথা বলবেন আমরা সেটা প্রত্যেকটা অক্ষর অক্ষরে মানব। আপনি মুসলিম হিসাবে আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আল্লাহর নির্দেশের সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন কোন নির্দেশ দিতে পারেন না। আপনি আমাদেরকে যদি নির্দেশ দেন যে তোমরা সেকুলার হওয়া লাগবে, এটা কি নির্বিশেষে একটা কুফরি মতবাদ, আমরা কি এটা মানতে বাধ্য? এটা মানলে ইমান থাকবে? আমাদের শাসক যদি বলে তোমাদের সবাই জাতীয়তাবাদী হতে হবে, আমরা কি এটা মানতে বাধ্য? এটা সিম্পল কুফরি মতবাদ। ইসলাম কোন জাতীয়তাবাদের নাম না। ইসলাম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে কালো কে সাদা এটা বড় কথা না, বড় কথা হলো যার মধ্যে আল্লাহ বিরুদ্ধে আছে সে হলো আল্লাহর কাছে বেশি সম্মানিত। অতএব এই সমস্ত ঠুনকো জিনিস এনে যে অমুক দেশের মুসলিম হলে আমাদের কোনো দায়িত্ব নেই, এই এই বাজে জিনিস আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা না। আপনি ইনসাফের পথে থাকবেন মুসলিম হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদ যে সমস্ত স্ট্যান্ডার্ড সেট করে গেছে ওগুলো হলো যে ওগুলো দিয়ে শাসন করবেন, আমরা আপনার শাসন মানতে বাধ্য। কেউ যদি না মানে, ইত্তেবা না করে, আনুগত্য না করে, এটা পাপের কাজ। আমরা আমাদের আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এমন শাসক না দেয় যারা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কার্যক্রম করবে। যদিও আমাদের শাসকদের মধ্যে হয়তো সিটে ফোটা জিনিস আছে, আবার অনেক ভালো জিনিস আছে, আমরা দেখছি অনেক ভালো জিনিস আমরা লক্ষ্য করতেছি। আল্লাহ আমাদের শাসকদেরকে কোরআন সুন্নাহ মতো দেশটা শাসন করে আমরা যেন ইয়েতে শান্তিতে আর আরামের সহিত যেন দিন ধর্ম পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের শাসকদেরকে তৌফিক দান করুক। আমরা যেটা এরপরে হলো যে তৃতীয় যে আয়াতের কথা বলছি আমরা সূরা মুজাদালা, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আমার টাইম আমি দেখতেছি আমি এর মধ্যে শেষ দিব ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে একটার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু মনোযোগ দিই, যদি কিছু মনোযোগ দেন তাহলে আমার মনে হয় উপকৃত হবে। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আইয়ুওয়াদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। লম্বা আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা কোন ঈমানদারকে এমন পাবা না যে ঈমানদার কি করে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, এরপরে কি করে সে আল্লাহর দ্বীনের দুশমনকে, যারা আল্লাহ এবং রাসূলকে অপছন্দ করে, বিরোধিতা করে, মুখালাফত করে, তাদের সাথে তাদের মহব্বত হইবে, এরকম তুমি কাউকে পাবা না। বুঝছেন জিনিসটা? যে আল্লাহ এবং রাসূলের বিরোধী, শরিয়া মানবে না, দ্বীন মানবে না, সুন্নাহ মানবে না, তারপরে আমি তারে ভালোবাসবো। আল্লাহ বললো যে কোন ঈমানদার এমন হতে পারে। নিজের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার রায় ছিল, ওনার মতামত ছিল, এরা যারা আমাদের নিকটাত্মীয়, ওনার মামাও ছিল, বললে আমার মামার হত্যা করার দায়িত্ব আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমানের হত্যা করার দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে এরকম যাদের যে নিকটাত্মীয় তারা তাদেরকে হত্যা করবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এতটা পছন্দ করছেন যে আল্লাহ রাব্বুল বলছেন যদি তাদের বাপ হয়, মা হয়, বাবা হয়, আত্মীয় স্বজন হয়, তাদের যদি নিকটাত্মীয় হয়, বন্ধু বান্ধব হয়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিলে তারা কাউকে এতটুকু ইয়ে করে না। এটা আল্লাহর বন্ধু তাদেরকে তৌফিক দিয়েছে। আল্লাহ বলতেছেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরে ঈমানকে লিখে দিয়েছে, ঈমানকে বিধিবদ্ধ করে দিয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ তাদেরকে একটা রূহ দিয়ে সাহায্য করছে। রূহ মানে হলো জ্যোতি, রূহ মানে হলো যে আল্লাহ নূর। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নূর দিয়ে, বিশেষ আলো দিয়ে তাদের ঈমানকে মজবুত করছে। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাদের জন্য তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সব সময় সেখানে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তৃতীয় আয়াত যেখানে আসে আল্লাহ আবার বললো যে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তোমরা জেনে রাখো যারা আল্লাহর দল তারাই হলো কি মুফলিহুন, তারাই বিজয়ী হবে, তারাই কামিয়াব হবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললো? এই সমস্ত কথা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা কি আমাদের কাছে যে আমি অনেক সময় দেখি আমাদের এখানেও মুসল্লি আছে, আমি বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে দেখি যে
অমুকের পক্ষ নেয় এবং এত স্ট্রং পক্ষ নেয়, আমাদের লজ্জা লাগে যে এই কি সালাফি, এই কি সালাফি যদি সেকুলারিজমের পক্ষ নিতে হয়, এই যদি জাতীয়তাবাদের পক্ষ নেয়, এই যদি ওই যে জঙ্গিবাদের পক্ষ নেয়, তাহলে কি বুঝলো? কোন সাহাবী কি এরকম ছিল? সাহাবীর ব্যাপারে আল্লাহ বলতেছে বাপ হইলেও তারা এটার পক্ষ নিত না। তারা কি কিসের পক্ষে থাকতো? আল্লাহ এবং তার রাসূলের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু মুখে মুখে সালাফি না, আক্ষরিক অর্থে সালাফদের অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট যেন আমাদের উপর হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেষ যেটা সূরা বাইয়িনার ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এটা হলো প্রতিদান। প্রতিদান কি? যে নেক আমল করছে, এই যে দৃঢ় ভূমিকা রাখছে, বাপ হইলেও যদি দ্বীনের বাইরে হয়। আপনারা একটা জয়ীদ বর্ণনায় আছে আপনার আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, যে বদরের দিন ওনার পিতাকে উনি যখন ওনার পিতা আল্লাহ রাসূলের উপর যখন তলোয়ার উঠেছে তখন বাপকে 2 টুকরা করে দিয়েছে। আল্লাহর প্রশংসা করছে যে এই সমস্ত মানুষ যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে মন্দ সে হোক, নিজের বাবা হইলেও এরা এখানে ছাড়া তাদের কাছে প্রিয় জিনিস হলো আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ তাদের জন্য, তাদের এই সমস্ত কর্মের জন্য তাদের জন্য প্রস্তুত করে রাখছে জান্নাত, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। তা আপনি আমি যদি জান্নাতে যেতে চাই আর সেকুলারিজমের পক্ষে থাকবো, ওই জঙ্গিবাদের পক্ষে থাকবো, এরপরে হলো সাহাবীদের দুশমন সুফিদের পক্ষে থাকবো, এরপরে যদি ওই যে সাহাবা কেরাম আজমাইন সাথে আবার জান্নাতে থাকা চিন্তা করি, তাহলে কি এই চিন্তা কি বোগাস চিন্তা না? এটা কি ওই হাদিস শরীফে আসছে যে অনেক মানুষ আছে এরকম জান্নাতে যেতে চায় কিন্তু কাজ কাম হলো পুরাটা উল্টা। এদেরকে আল্লাহ বলছে যে এরা হলো যে আজিজ, অক্ষম, এরা নির্বোধ। জান্নাত আল্লাহর কাছে চাচ্ছে কিন্তু কাজ করতেছে আবু জাহেলের মতো। এরকম হলে হবে না। আমাদেরকে মূল্যায়ন করতে হবে সমস্ত কর্মকাণ্ডের, যেহেতু কবরে আমাদের সাথে কি যাবে? ঈমান আর আমলে সওয়ালে যাবে। এটা আমার মাথায় রাখতে হবে। আমার বাবাও যাবে না, ভাইও যাবে না, আমার স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না। আমার নেক আমলটা যাবে আর আকীদাটা যাবে। এটা হলো মূল পুঁজি। এটা আমাদেরকে ঠিক করতে হবে। তখন আমরাও এই সাহাবা কেরাম আজমাইনের মতো পড়বো যে তাদের প্রতিদান স্বরূপ তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রাখছি। এরপর আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আর এটা ওই সমস্ত মানুষদের পক্ষে সম্ভব যারা রব হিসাবে আল্লাহকে ভয় করে, ওই যে করে না, কোনো স্বার্থ দেখে না, রক্তের সম্পর্ক না আত্মীয়তার সম্পর্ক এর চেয়ে বড় দেখে যে আল্লাহর নির্দেশ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, শরিয়ার মধ্যে জিনিসটা কি আছে, এটাকে যারা প্রায়োরিটি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছে। আল্লাহ আমাদেরকে এই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর কথা বলছি, এটা বুঝার তৌফিক দান করুন। আমরা এখন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুমের একটু এটা সম্পর্কে একটু কথা বলি। আমরা আমাদের খুতবা শেষ দিব। আপনারা জানেন যে এটা 2টা অংশ বাক্যের, একটা হলো রাদিয়াল্লাহু আনহু আর একটা হলো রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এটা আমরা বুঝতে অত জটিল কিছু না, আল্লাহ সন্তুষ্ট। আর এটা আমরা সবাই চাই যেন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাক, যদি উল্টা সিধা কাম করি। কিন্তু আমাদের প্রত্যেকের চাওয়া হলো কি আল্লাহর গুণে আমাদের উপর সন্তুষ্ট হোক। আরেকটা অংশ কি, যে আল্লাহ আমাদের প্রতি, মানে আমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট হই। এটা কিন্তু অনেক জটিল জিনিস। আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেক জটিল জিনিস। আমরা অনেক সময় দেখি আল্লাহর অনেক ফয়সালা আমরা এমন করি, আমরা বলি যে আল্লাহ বুঝি আর কাউকে দেখলো না, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আপনার প্রিয়তম কোনো কিছু হলো, আপনার হয়তো ছেলে অসুস্থ হলো, বাবা মারা গেল, বা কিছু একটা হইলো, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি কি বলেন যে আল্লাহ বুঝি আর কাউকে পাইল না? ইমান থাকবে? ইমানের যে 6 রকমের মধ্যে একটা রকম আছে না, যে তাকদীরের যে ভালো মন্দ, এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। আমরা এটা কি তাকদীর বিল রেদা বা রেদা বিল কদর এটাকে বলে। আল্লাহর ফয়সালায়, আল্লাহর নির্ধারণে আমরা সন্তুষ্ট। এই যে ইমানদারের কাজ তো সেটা। এখন আপনি যদি বলেন যে আল্লাহ আর কাউকে দেখলো না, তাহলে কি আপনি এটা কি সন্তুষ্টির কথা না অসন্তুষ্টির কথা? তাহলে এরকম করার সুযোগ আছে?
আচ্ছা, আমরা তাহলে আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া মানে কি? আমরা এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি, এটা নিয়ে একটু কথা বলে আমরা খুতবা শেষ দিব। এক, আপনার জীবনে যা কিছু আল্লাহ নির্ধারণ করেছেন, ভালো হোক বা খারাপ হোক, তার সব কিছুকে স্বীয় অন্তর দিয়ে মেনে নেওয়া ও সন্তুষ্ট থাকা। এটা হলো যে ওই আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়ার দাবি। এরপরে হলো যে দুই, যখন আল্লাহ আপনার জীবনে কোনো বিপদ দেন, তখন আপনার হৃদয়ে এই বিশ্বাস থাকা যে আল্লাহ আপনার জন্য সেই বিপদ ও কল্যাণ চেয়েছেন। বিপদ দিছে এটার মানে সব শেষে গেছে ব্যাপারটা তা না। আমরা যে করি না, আমার জীবনে আমি যে কোনো কারণে একবার জেলে যাওয়া লাগছে, তো তখন এই জেলে খুব হতাশ হয়ে গেছি যে তাহলে এত হিসাব টিকাস করে চললে লাভ হইল কি যদি জেলে যাওয়া লাগে। আলহামদুলিল্লাহ, এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার জেলে যাওয়াটা হলো আমার জন্য সবচেয়ে বড় সফলতা। এই যে জেলের কারণেই আমি সালাফি হওয়ার বা আহলে হাদিসদের দাওয়াত পাওয়ার সুযোগ হয়েছে। আমি এত সন্তুষ্ট জেলের ব্যাপারটা নিয়ে যে প্রথম আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জীবনের সবচেয়ে খারাপ জিনিস, কিন্তু ওখানে যাই আল্লাহর আমার জন্য এত নিয়ামতের ব্যবস্থা করছে। আমি সেখানে এই বাইরে থাকি যে সহি আকীদার বা এদের বিভিন্ন, এখন আমাদের যে সমস্ত মানুষ টিস করে, টিটকারি ইটকারি পিটকারি বিভিন্ন রকম কথা বলে না, যে ওনাদের কি ওনারা আর ওই আমাদের দেশে যারা আলেম আছে ওনারা আহলে হদস হবে না, নওয়াজুবিল্লাহ বিন জান, ইমাম থাকবে না, এত ভয়াবহ কথা। আমাদেরকে সেখানে নেওয়ার পর আল্লাহর ওখানে নিয়ে আমাদেরকে বুঝেছে, আল্লাহর কোরআন দাওয়াত পৌঁছেছে, আমরা সেখানে শান্তভাবে বুঝছি। বুঝার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আগে সোজা ইয়েতে বাইরে আগে যেতে যাব, আর ওয়ার্ল্ডে যাব, যে মক্কা মদিনা দিয়ে কি আছে। যেটা আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, যে অনেক জিনিস আছে আমাদের মনে হবে যে এটা বুঝি কত কি হয়ে গেছে, কিন্তু এটা যে কত বড় কল্যাণ। আপনি দেখবেন ঈসা আলাইহিস সালামকে পড়ছে কুয়ায়, তো এটা দৃশ্য তো কত বড় অকল্যাণের জিনিস না। আল্লাহর কোরআন কুয়ার মাধ্যমে কি করছে, মিশরের খলিফা বানানো যেটা, সেটার প্রথম ধাপ হলো কুয়ায় ফেলানো। এখানে আল্লাহর ফায়সালায় আল্লাহর উপর সন্তুষ্টি মানে হলো আপনি আল্লাহর উপর সন্তুষ্ট, সাহাবা ইকরাম আজমাইন আল্লাহর উপর সন্তুষ্ট ছিল মানে কি, কোনো আল্লাহর কোনো ফায়সালায় হতেন না, মনে করতেন, ইমানদার মনে করবেন যে দৃশ্য তো যাই দেখা যাক, আমার দেখা শেষ না, এরপরে আরো এই দেখার আরো দেখা আছে এবং আল্লাহ আমার কল্যাণে করবেন। এটা হইলো আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার যে মাইন্ডসেট, সেটার বহিঃপ্রকাশ। 3 নম্বর হলো মানুষের নিকট অভিযোগ না করা, বরং সমস্ত দুঃখ কষ্টের কথা শুধুই আল্লাহর কাছে এবং তার উপর সবকিছু সুপর্দ করে দেওয়া। এটা হইলো আল্লাহর উপর সন্তুষ্ট থাকা বা আল্লাহর উপর রাজি থাকার মানে। 4 নম্বর হলো আল্লাহ যখন দেন কিংবা কেড়ে নেন, সুস্থ করেন বা অসুস্থ করেন, অভাব দেন বা সম্পদ দেন, প্রতিটি অবস্থায় আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন। এটা হলো যে ওই যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি নিজের চেহারা, জীবন সঙ্গী, পরিবার, সম্পদ, ভাগ্য এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতি সন্তুষ্ট? এসব কিছু তো আল্লাহই আপনার জন্য নির্ধারণ করেছেন। তাহলে আপনি কি আল্লাহর এই নির্ধারণে সন্তুষ্ট? এই আয়াতের গভীর ভাবনা থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা মানে 5টার 1 নম্বর হলো কি, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা মানে এই নয় যে আপনি কখনো কষ্ট পাবেন না। আমরা মানুষ এবং দুনিয়া পরীক্ষার স্থান। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলের মৃত্যুতে কেঁদেছেন। আপনারা জানেন যে যখন ছেলে ওই যে মারা গেল, ইব্রাহিমের মৃত্যুতে ওই যে ইয়েতে ছিল সাদ বিন মুআজ, সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীরা ছিল, পরে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের আপনিও কাঁদেন। আল্লাহ রাসূল বলে যে আমি তো মানুষ, কারণ আল্লাহ অন্তরে মহব্বত রাখছে, আমি করবো কি, চোখের পানি আসে, মহব্বতের বহিঃপ্রকাশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে উনি কষ্ট পাইছেন। 2, সবর ও রিদা মানে সন্তুষ্ট থাকা, এই দুটির মাঝে পার্থক্য। মানে একটা হলো সবর আর একটা হলো রিদা। সবর আরবি শব্দ রিদা, ওই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম রিদা বিল কাদা, আল্লাহর ফায়সালা সন্তুষ্ট থাকা। রিদা মানে হল রাজি আর কি। তাহলে সবর আর হলো রিদা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো কি, সবর মানে হলো ধৈর্য ধরে সহ্য করা। হয়তো আপনি অন্তরে অনেক অন্য কিছু চাচ্ছেন কিন্তু বাধ্য হয়ে সহ্য করছেন।
বুঝছেন? কিন্তু হৃদা বা সন্তুষ্ট যেটা, এটার মানে হলো আপনি যেটা পেয়েছেন তাতেই খুশি, আপনি এর পরিবর্তে কিছুই চান না। আর যদি আপনি এমন এক স্তরে পৌঁছে যান যে বিপদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন, তখন আপনি শুকরকারীর স্তরে চলে যান। 3, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এটি একটি উচ্চ মর্যাদার স্তর, যেখানে কেবল তারাই পৌঁছায় যাদের অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ। তারা কষ্টের মধ্যেও বলে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, ইসলামের প্রতি সন্তুষ্ট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এটাই হলো এই কথা আর কি। আপনার সকাল সন্ধ্যার মধ্যে আমরা যদি এটা করি, মাথায় রাখি, তাহলে অন্তত যদি বুঝি তা আমাদের জন্য একটা সহায়ক হবে। কি চমৎকার বিশ্বাস, কি চমৎকার ভরসা। চায় আপনি দৃঢ় ঈমান রাখুন, আল্লাহ আপনাকে কেবল আপনার কল্যাণের জন্যই পরীক্ষা করেন। হয়তো কোনো ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে, হয়তো আপনার গুনাহ মাফের জন্য, হয়তো জান্নাতে আপনার মর্যাদা বাড়ানোর জন্য। তাই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকুন। 5, যদি কেউ আল্লাহর প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে সে দুনিয়ার সবকিছু পেয়েও সন্তুষ্ট হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তুষ্ট হবে তার জন্য সন্তুষ্টি আছে, আর যে অসন্তুষ্ট থাকবে তার জন্য রয়েছে অসন্তুষ্টি। সে জীবনের প্রতি পদে পদে অসন্তুষ্ট থাকবে এবং সারা জীবন কষ্টে ও অশান্তিতে কাটবে। আপনি দেখবেন অনেক নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ আছে, কোনো কিছুতেই তার কোনো আপনি পজিটিভনেস যত কিছু হোক, সে এর মধ্যে ওই কিছু একটা নেগেটিভ কিছু একটা বের করবে। এই অ্যাটিটিউড সম্পূর্ণ মানুষ কখনোই আল্লাহর ব্যাপারে যে সন্তুষ্ট এরকম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম নাদানদের অন্তর্ভুক্ত না করুন। আচ্ছা, তাইলে হলো নিজের জীবনের দিকে তাকান, যা আপনি হারিয়েছেন বা যা আপনি পাননি তা নিয়ে ভাবুন, আপনি কি তাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট? আবার বারবার বলুন, হে আল্লাহ, আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার প্রতি সন্তুষ্ট হও। যা কিছু আপনাকে আল্লাহর দিকে টেনে নেয় তা দ্বারা তার নিকটে পৌঁছান। কারণ আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন, তখন তার নির্ধারণ মানে তাকদীর যেটা, ও ফয়সালাতেও ভালোবাসা অনুভব করবেন। আপনি যদি আসলে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা থাকে, তাহলে তাকদীরের ফয়সালা যেদিকে আপনার নেয়, আপনি কিন্তু আপনার ভালোবাসা তো থুমকো না। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাউল আছে, আল্লাহ রাসূল বলছেন যে মানুষের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয় নবী রাসূলরা। মানে যার আল্লাহর কোন যাকে যত মর্যাদা দিবে তাকে তত বেশি পরীক্ষা করবে। তো পরীক্ষা মানেই তো একটু কষ্ট সৃষ্টির ব্যাপার। শেষ কথা, আপনার যা কিছু হয়েছে তা কখনোই আপনাকে এড়াতে পারতো না, আর যা আপনাকে এড়িয়েছে তা কখনোই আপনার জন্য ছিল না। আল্লাহ আমাদের এমন অন্তর দান করুন যার প্রতি সন্তুষ্ট, তার ফয়সালার প্রতি এবং তার রেজামন্দির যোগ্য হয়ে উঠতে যে অন্তর চায়, এমন অন্তর আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইয়েতে আসে, কোরআনে কি আসে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন যত সম্পদ, যে সম্পদের জন্য আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমরা অনেক সময়, যে সন্তানের জন্য বা দুনিয়ার এই সমস্ত জিনিস, সে কোনো কিছু আপনার সাথে কাল কিয়ামতের দিন থাকবে না। কি থাকবে? আপনার ওই আল্লাহর প্রতি সন্তুষ্ট যে অন্তরটা, এটা থাকবে। এটা বিরাট অ্যাসেট হয়ে দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিদা বিল কাদা অথবা আল্লাহর প্রতি সন্তুষ্টি, এটা যেন আমরা এই পর্যায়ে পৌঁছতে পারি। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম।